আপনারা যে যেখানে আছেন একটু সাবধানে থাকবেন গরমের দিনে বিশেষ করে। দেখুন আমার দোকান, এটা আমার দোকান, ঠিক আছে। আমার দোকানের সামনে দেখুন আমার এটা চেয়ার, বসে থাকার জন্য লোকজন বসে, খদ্দের এসে, তার সামনে দেখুন সাপ দেখতে পাচ্ছেন। তাহলে বলেন গরমের দিনে মানুষ কীভাবে সাপের উপদ্রব। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আমার এখানে কোনো জঞ্জাল পরিষ্কার কিছু নেই, প্রচুর বিজি। দেখুন সাপের উপদ্রব দেখুন, দেখতে পাচ্ছেন সাপটা কীভাবে আসছে, গুটি গুটি পায়ে, এই দেখেন লড়ছে, এই দেখেন চলে আসছে, গুটি গুটি পায়ে চলে আসছে, গুটি গুটি পায়ে সাপটা আগাচ্ছে। এই দেখুন, হ্যাঁ কিছু করবে না করবে সে তোদের ব্যাপার, তোরা কামড়াবি, বুঝতে পারছিস। সালা এই দেখুন সাপটা দেখুন কীভাবে আসছে, দেখুন চাকিয়ে দেখুন সাপটাকে কীভাবে আসছে। দেখুন এটা হচ্ছে বিষধর সাপ, যাকে কামড়ায় সে আর বাঁচে না। হ্যাঁ, তাই সবাইকে বলছি দেখুন এই সাপ সাবধান, সাপের কাছে সাবধান। যদি এই সাপটা কেউ চিনে থাকেন, তাহলে আপনার কমেন্টে জানান এই সাপটা কী সাপ। দেখুন আমার দোকানের সামনে, আর একটু হলে এই যে আমার দোকান, হ্যাঁ এই দেখুন আমার দোকান, আর একটু হলে আমার 1 হাত দূরে, দোকান থেকে 1 হাত দূরে আছে, দোকানে ঢুকে যেতে পারে। তাই আমি সবাইকে বলছি সবাই সতর্ক থাকুন সাপের কাছ থেকে, কারণ সাপকে কেউ বিশ্বাস করবেন না, কখন কার কী অবস্থা হতে পারে কেউ বলতে পারে না। তাই সাপ যদি কাউকে ছোবল দেয় জানবেন তার ডাক এসে গেছে, আর ডাক আসা মানেই বুঝতে পারছেন হয় শ্মশানে নয় কবরে, দুটোর মধ্যে একটা। তাই সাপের কাছে সাবধান, বিষধর সাপ খুব সাবধান। আপনারা যদি কেউ সাপটাকে দেখে চিনে থাকেন তাহলে এই কমেন্টে জানান এই সাপটা কী সাপ। যদি এই সাপটা কাউকে কামড়ায়, যদি মুসলমান হয় তাহলে গোসে ভাতে, আর হিন্দু যদি হয় তাহলে পোস্ত আলুতে, কোনো চিন্তা নাই। পোস্ত আলু মদে মাংসতে টেনশন না, মাংস খাবে না, মদ আর ছোলা কলাই, মদ চানাচুর ছোলা কলাই মুড়ি পোস্ত আলুর তরকারি, হ্যাঁ ডিঙিলের তরকারি। দেখুন সাপটা নামছে, দেখুন তাকিয়ে দেখুন কীভাবে সাপটা নামছে, দেখুন তাকিয়ে। আরে দেখুন বললো এই উঠে পড়ছে সাপটা, ওই দেখুন সাপটা। এই বাচ্চারা সরে যাও, কামড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে। এই দেখুন নেমে পড়েছে আমার বাড়ির দোকানের সামনে একটা ড্রেন আছে, সেই ড্রেন দিয়ে নেমে পড়লো, দেখতে পাচ্ছেন আপনারা। তাই সবাইকে বলবো সাপ থেকে সাবধান, সাপের কামড়ে বহু মানুষ মরছে চারিদিকে যা শোনা যাচ্ছে। তাই সাপ থেকে সাবধান। দেখতে পাচ্ছেন সাপটাকে, এই দেখুন কীভাবে লালাই যাচ্ছে, দেখুন সাপটা কীভাবে যাচ্ছে লালাই। যদি কেউ কাউরির মুখে পড়ে যায় তাহলে তাকে আর ঠিক থাকবে। তাই সবাইকে বলবো গরমের দিনে খালি পায়ে কেউ হাঁটবেন না, পাড়ার পক্ষে জুতো পরে হাঁটুন। আর সাপে কামড়াইলে ওই রোজা ফোজা বাদ দিন, সঙ্গে যে কোনো হসপিটালে যোগাযোগ করুন, ঠিক আছে। আর সাপে কামড়ে দিলে কেউ হাঁটা চলা বন্ধ করবেন, সেইখানে বসে থেকে সঙ্গে ফোনের মাধ্যমে খবর দেন, লোকজন আপনাকে সঙ্গে তুলে নিয়ে যাবে। কারণ হাঁটা চলা করলে রক্তের মাধ্যমে গোটা শরীরে বিষ পৌঁছে যায়। তাই কেউ হাঁটা চলা করবেন না, সাপে কামড়ালে সঙ্গে হসপিটালে যাবেন। কোনো রোজা দিয়ে ঝাড়াঝুড়ি করবেন না, তাতে মরণ নিঘাত, কেউ বাঁচাতে পারবে না। তাই আপনাদেরকে আরেকবার সাপটা দেখিয়ে দিচ্ছি, যে সাপটাকে ধরলে যে বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, সবাই সাবধানে থাকবেন।